বাদিক থেকে চলে এলো আবার ঠিক আছে, ওকে ওভারটেক করলো বাদিক থেকে, ওকে বেরোতে দিচ্ছি আয় তোকে আমি। এখানে হালকা রেস দিয়ে এদিকে আমি আবার চলে আসছি। স্কিড করে গেছে গাড়ির দিক থেকে আসছে, বেরোতে পারবো, আরামসে বেরিয়ে যাবো। সবাইকে সালাম আর নমস্কার বন্ধুগণ। আজকে আমরা ভিডিওটাতে শিখবো গাড়ি চালানোর সময় কি কি জিনিস মাথায় রেখে গাড়ি চালাতে হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বলতে চাই, আপনার কাছে যে গাড়ি থাক না কেন সেই গাড়ির সিটটাকে ভালো করে অ্যাডজাস্ট করবেন, তারপরে আয়নাটাকে অ্যাডজাস্ট করবেন, তার সাথে গাড়ি যখন চালাবেন গাড়ির পিলারটাকে দেখে গাড়ির জাজমেন্ট মানে মাপ নেবেন, মেজারমেন্ট করবেন। তো গাড়ির যেটা পিলার আছে, এই যে পিলারটা, এই পিলারের ডান দিক, এই পিলারের বাঁ দিক, এই দুটো পিলার রাস্তার সাথে কীভাবে যাচ্ছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয়। এই সমস্ত টেপের যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমরা দেখব গাড়ির অ্যাকচুয়াল মেজারমেন্ট কীভাবে হয়ে থাকে। তো সবসময় আমরা একটা আইডিয়া রাখি, আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে, এখানে বসে দেখতে পাই সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটার এন্ড এখানে আছে, গাড়ির মিডিলটা এখানে আছে, আমরা এখানে বসে দেখছি, এরকম মনে হচ্ছে যে গাড়ির মিডিলটা এক্স্যাক্টলি রাস্তার উপর দিয়ে একদম শেষ কিনারা দিয়ে যাচ্ছে রাস্তা, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি তা নয়। আপনারা দেখুন গাড়ির যে বাঁদিকের পিলারটা এক্স্যাক্টলি ওর উপর দিয়ে যাচ্ছে, তার মানে কি, যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায়, মানে গাড়ির বাঁদিকের পোর্শনটা যাচ্ছে, এই জায়গাটায় বাউন্ডারি, বাঁদিকের বাউন্ডারি যাচ্ছে। তো এইটাকে অবশ্যই মনে রাখবেন। তার জন্যই বলি যে কোনো জিনিসকে ওভারটেক করে যাওয়ার সময় তাকে মিডিলের বাঁদিকে রাখবেন, আর সব সময় তাকে একটু জায়গা দেবেন। এখানে একটা মার্ক করে দিন, যেখানে আপনার বাঁচাকাটা আছে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আমার গাড়ির বাঁচাকাটা এখানে আছে, এখানে একটা মার্কিং করেছি। তো এইভাবে গাড়ির মাপটাকে নেবেন, ঠিক আছে। এবার আমি গাড়িটাকে চালাচ্ছি, আর স্টিয়ারিংয়ের বাদিক ডান দিক এখানে দুটো লাইন দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা খালি সে খালি রাস্তার উপর আমাকে এটাকে রাখতে হবে, ঠিক আছে। চলুন 1 নম্বর গিয়ার, এখন স্টিয়ারিংটা সোজা আছে, এরকম করলাম, হুইলটা এরকম আছে। অবশ্যই পুরোনো ভিডিওটা দেখবেন, যেখানে স্টিয়ারিংটাকে ঘুরিয়ে কীভাবে হুইলটাকে সোজা করতে হয় সেটা দেখিয়েছিলাম। এই বেরোচ্ছি 1 নম্বর গিয়ার, এবার দিয়ে দিলাম 2 নম্বর গিয়ার, ঠিক আছে। এইবার এগোচ্ছি, দেখুন এবার গাড়িটাকে একদম স্লো স্পিডে চালাবেন, আর স্পিডটাকে ধরে চালাবেন। এরকম না আমি গাড়িটাকে একদম জোরে চালাবো না। জোরে চালানো মানে কিন্তু গাড়ি চালানো শেখা যায় না। যত আস্তে চালাবেন বন্ধুগণ, তত ভালো আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন, ঠিক আছে। একদম এটা মাথায় রাখবেন, এরকম আস্তে আস্তে যান, ঠিক আছে। আর গাড়িটাকে দেখুন এক্স্যাক্টলি কোথা দিয়ে গাড়ির ডান চাকাটা যাচ্ছে, কোথা দিয়ে গাড়ির বাঁ চাকাটা যাচ্ছে, মানে এখানে ডান চাকা, এখানে বাঁ চাকা, ঠিক আছে। আমাকে ওটাকে বাঁচাতে হবে। ডান দিক যাবো, গাড়ি আসতে পিছন দিকে ইন্ডিকেটার লাগালাম, ডান দিকে চলে আসলাম, হালকা গিয়ারটাকে আপ করলাম, ঠিক আছে। এই বেরোচ্ছি, ওখানে একটা গরুর বাচ্চা যাচ্ছে, এই বেরিয়ে গেলাম ক্রস করে, ঠিক আছে। এবার আমি কিন্তু দেখছি কোন কোন গাড়ি আমাকে ওভারটেক করার চেষ্টা করছে, ওকে সাইড দিয়ে দিই, ঠিক আছে। দিয়ে দিলাম 2 নম্বর গিয়ার, স্লো করলাম গাড়িটাকে, দেখুন এখানে আমি ব্রেক মেরে দিলাম, ও কিন্তু হট করে ব্রেক মেরে দিল, ঠিক আছে। এই যাচ্ছে, ওখানে গাড়ি রয়েছে, দেখছি ডান দিকেও দেখছি কেউ আমাকে ওভারটেক করছে কিনা, এই বেরিয়ে গেলাম, সাইড দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাদেরকে গাড়িটাকে চালাতে হবে সব কিছু দেখে শুনে, ঠিক আছে। যাচ্ছি এখন, গাড়িটা 2 নম্বর গিয়ারে রাখছি, 3 নম্বরে লাগাচ্ছি না, কারণ সামনে রাস্তাটা একটুখানি আটকে যাচ্ছে মনে হচ্ছে। এই বেরোচ্ছি, এই দেখুন এখানে যথেষ্ট জায়গা আছে, বেরোতে পারি, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই 3 নম্বরকে উঠিয়ে দিলাম। তো সব সময় গিয়ারটাকে চেঞ্জ করবেন না, গিয়ারটাকে যখন দরকার তখন চেঞ্জ করবেন, একদম লাস্ট পয়েন্টে এসে বাইটিং পয়েন্টে এসে চেঞ্জ করবেন, ঠিক আছে। বাইটিং পয়েন্ট মানে কি, যখন গাড়িটা খুব জোরে যাচ্ছে, ঠিক আছে, আমি যদি হট করে না ভুল বললাম, যখন গাড়িটা খুব আস্তে যাচ্ছে, গিয়ারটা হাই রয়েছে, তখন গাড়িটা ঢল করে, ঠিক আছে। সেই সময়ে স্পিডটাকে হালকা কমিয়ে যে মেলাতে হয় গিয়ারের সাথে স্পিডটাকে, সেটা হচ্ছে বাইটিং পয়েন্ট। এই যাচ্ছি 2 নম্বর গিয়ার, আচ্ছা হালকা রেস দিচ্ছি, গাড়িটা স্পিড মনে হচ্ছে টাইট মনে হচ্ছে, হালকা রেস দিলাম, ফুল ক্লাচ প্রেস, 3 নম্বর গিয়ার। এই এখন গাড়ি 3 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝবেন গাড়িটাকে কখন আমাকে জোরে যেতে হবে, কখন স্লো করতে হবে, বাম্পার আসার আগে কী করতে হবে, যখন টার্নিং নেবো অবশ্যই হর্ন দিয়ে বাদিকে দেখতে হবে, ঠিক আছে। এই 3 নম্বর গিয়ারে রাখছি, এই বেরোলাম, ঠিক আছে। আবার ডান দিক যাবো, ইন্ডিকেটার লাগালাম, এবার এটাকে ঘোরাচ্ছি, ঠিক আছে। এবার 2 নম্বর গিয়ার, যেহেতু সামনে গাড়িটা খুব স্লো হয়ে গেল, এখানে কোনো রেস না, আমি জাস্ট 2 নম্বর গিয়ারে দিয়ে রেসটাকে ছেড়ে দিলাম হালকা, তাহলে এখানে তেলটা বাঁচবে, বেশি খাবে না। এবার ডান দিকে যাবো আমি এবার, ঠিক আছে। ইন্ডিকেটার লাগালাম, ঘোরাচ্ছি এদিকে, ঠিক আছে। এই ঘোরালাম, এই যাচ্ছে গাড়ি, এই বাদিকে দেখছি একটা স্কুটি আসছিল, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, আবার আমি ডান দিক যাবো, ঠিক আছে। এই দেখুন এরকমভাবে ঘোরাচ্ছি আমি, ঠিক আছে। এই এতটা ঘোরাচ্ছি, হালকা রেস দিচ্ছি, 3 নম্বর গিয়ারে আছে, মনে হচ্ছে গাড়িটা ঢিলা হচ্ছে, ঢল করছে, রাস্তাটা সামনে খালি আছে, আমি 2 নম্বর গিয়ারে লাগালাম না, 3 নম্বরে রাখলাম, ঠিক আছে। এবার দেখুন বাদিক যাবো, ঠিক আছে, টার্নিংটা দেখলেন, এবার আমি বাদিক যাবো, ঠিক আছে। এখানে এদিকে যাবো, বাদিকে দেখছি আমাকে ওভারটেক করছে কিনা, 3 নম্বর গিয়ারে রাখছি, ঠিক আছে। এখানে হালকা ব্রেক লাগাচ্ছি, 2 নম্বর গিয়ার করতেই হলো, কিছু করার নেই, এই বেরিয়ে গেলাম। এবার এখানে 3 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন সামনে একটা গাড়ি আসছে, যে গাড়িগুলো আমার সামনে থেকে আসছে ডান দিক থেকে, তাকে আমাকে এর বাইরে রাখতে হবে, আর মিডিলের বাদিকে রাখতে হবে ওভারটেক করে যাওয়ার সময়। এই
সবসময় মনে রাখবেন যে কোনো বড় গাড়িকে যখন আমি ওভারটেক করে যাবো তাকে আমাকে রাখতে হবে এই রেড লাইনের বাইরে। আপনারা এখানে রেড লাইন টানতে পারেন, অথবা হতে পারে আপনার কাছে রেড টেপ নেই, হতে পারে কোনো স্টিক, কোনো মেজারমেন্ট, ঠিক আছে, ওখানে দিয়ে দিন। মানে মোদ্দা কথা হচ্ছে এক্স্যাক্টলি আপনাকে জানতে হবে গাড়ির বা চাকাটার কর্নারটা কোন দিকে আছে, গাড়ির বাদিকে বনেটের কর্নারটা কোন দিকে আছে, ঠিক আছে। বাদিকে আসছি হালকা, এটা গাড়ি পেছন দিক থেকে আসছে, ডান দিক থেকে গাড়ি আসতে আমাকে হালকা বাদিকে চাপতে হবে। ইনি কীভাবে গাড়ি চালাচ্ছেন, এত স্লো, এই দেখুন, আমাকে সাইড দিচ্ছে না, হালকা হর্ন দিলাম, 2 নম্বর গিয়ার দিলাম, বাম্পার আসছে দেখুন, এই একদম আমি রেস ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার বাদিক থেকে চলে এলো আবার, ঠিক আছে, আমাকে ওভারটেক করলো বাদিক থেকে, ওকে বেরোতে দিচ্ছি, আয় তোকে আমি এই বেরোলাম, ঠিক আছে। আমাকে ওভারটেক করবি, বাদিক দিয়ে দাও, আবার আয়, পেছনই আয়। এই দেখুন 3 নম্বর গিয়ারে আছে, বড় খেলোয়াড়, বুঝলেন তো, বাদিক থেকে ওভারটেক করছে আমাকে। হ্যাঁ, আমি ওভারটেক করতে যাচ্ছি, আমাকে ওভারটেক করছি, ডবল ওভারটেক মারাচ্ছি তোকে আমি, আয়। অত সোজা বাবা, ছোটো খেলোয়াড় তুমি। এই দেখো এবার যাচ্ছি আমি, ঠিক আছে, এই দেখুন এই কাটাচ্ছি, ঠিক আছে। ও আমাকে সাইড দিচ্ছে না, সাইড নিতে হবে আমাকে, ঠিক আছে। জোর জবরদস্তি করবেন না, শান্ত মাথায় গাড়ি চালাতে হবে। যদি কনফিডেন্স থাকে অবশ্যই 1000 বার করবেন, ঠিক আছে। আমি যখন ভাবি ওভারটেক করবো, ওভারটেক করবোই, ঠিক আছে। এই আমি ওভারটেক করবো এবার আমি, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। 4 নম্বর গাড়ি ছিল, গাড়িটাকে 4 নম্বরই রাখলাম, ঠিক আছে। গাড়িটা স্লো হলো, আমি হালকা রেস দিয়ে গাড়িটাকে ধরে নিলাম, ঠিক আছে। এই দেখুন বাম্পার ছিল, আমি দেখতে পেলাম না, সাংঘাতিক বাম্পার, কোনো ইন্ডিকেশান নেই, কিছু নেই। এই বেরোলাম, এদিকে ঘুরিয়ে দিলাম গাড়িটাকে, ঠিক আছে। কোনো বাম্পার তো কিছু বোঝাই যাচ্ছে না, কোথায় বাম্পার কী আছে কিছুই জানি না আমি। এই যাচ্ছি, ঠিক আছে। প্রচণ্ড এখানে পাথর ছিটকাচ্ছে গাড়ির বডির সাথে, একদম স্লো করে দিলাম গাড়িটাকে আমি। 3 নম্বর গাড়ি রাখছি, বেশি রেস দিচ্ছি না, হালকা হালকা চালাচ্ছি, ঠিক আছে। দেখুন এই রাস্তার অবস্থা খুব খারাপ এই জায়গাটাতে। এবার আমি ডান দিকে নেবো গাড়িটাকে, ঠিক আছে। এই গাড়িটাকে আমি ডান দিকে নেবো, ঠিক আছে। এই হালকা হর্ন দিলাম, 2 নম্বর গিয়ার করে দিলাম, এটাকে স্পিড একদম স্লো করে দিলাম। এবার ডান দিক যাবো আমি, ঠিক আছে। এই চলে আসলাম ডান দিকে, এই চলে আসলাম এখানে, ঠিক আছে। দেখবেন স্টিয়ারিংয়ে হ্যান্ডেলটা কীভাবে করছি আমি। এই জায়গাটার নাম কল্যাণী, খুব সুন্দর জায়গা, একদম ভিড়ভাট্টা নেই, একদম সুন্দর মসৃণ রাস্তাঘাট। কলকাতা থেকে অনেকটা দূর বলতে বেশি না, ওই 1 ঘন্টা 10-15 মিনিট। সেই ছোটো শহর, একটা সুন্দর শহর, ছোটোখাটো শহর। এই দেখুন এখানে হালকা রেস দিয়ে এদিকে আমি আবার চলে আসছি, ঠিক আছে। বাদিক যাবো, ইন্ডিকেটার লাগালাম, এই এবার এদিকে যাবো, ঠিক আছে। এইদিকে ঘোরাচ্ছি, এখানে 8খানা বাম্পার, সেই জায়গাটা পড়ে গেছে রে, কেস করেছে। কিভাবে পড়লো বুঝতেই পারলাম না, স্কিড করে গেছে গাড়ি। এই বেরোলাম, ঠিক আছে। খুব সাবধানে বন্ধুগণ, যখন তখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যাচ্ছি আমি, ঠিক আছে। 3 নম্বর গাড়ি রাখলাম, 4th গিয়ার। গাড়িটা স্পিডটা নর্মাল আছে, বেশি জোরে দিচ্ছি না, ঠিক আছে। 3 নম্বর থেকে আবার 2 নম্বর গিয়ার ডাইরেক্টলি, কেননা এখানে বাম্পার ছিল বলে। এই যাচ্ছি, এগোচ্ছি। আবার সামনে একটা বাইক রয়েছে, স্কুটি যাচ্ছে, ঠিক আছে। আবার একটা বাম্পার, শুধু বাম্পারের খেলা এখানে, ঠিক আছে। এই বেরোচ্ছি, আবার 3 নম্বর গিয়ার, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এখন স্পিডটা কনস্ট্যান্ট, বেশি জোরে দিচ্ছি না, নর্মাল স্পিডে গাড়ি এগোচ্ছে। 5th গিয়ার, হালকা ব্রেক করছি এখানে। 5th গিয়ারে আছে গাড়ি এখন, ঠিক আছে। এখানে 4th গিয়ার, ওকে। এই 3rd গিয়ার, কেননা সামনে বাম্পার রয়েছে, তো বাম্পারের জন্য আমাকে আরও স্লো করতে হবে। 2 নম্বর গিয়ার, 5, 4, 3, 2 হয়ে গেল, ঠিক আছে। ক্লাসটাকে হালকা হালকা হাফ ক্লাচ করে রেখেছিলাম, কেননা বাম্পার রয়েছে, ক্রস করছিল অনেক কটা। এবার 3 নম্বর গিয়ার উঠিয়ে দিলাম, ঠিক আছে। গাড়ি ওপরে চড়ে গেল এইভাবে। এবার 4 নম্বর গিয়ার, ঠিক আছে। বেশি রেস না, হালকা হালকা রেস, ঠিক আছে। এ কি চালাচ্ছে, গরুর গাড়ি নাকি? রাস্তার কোথা দিয়ে যাচ্ছে, এত স্লো চালাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছে, মানে কোথাকার লোক ভাই, মানে কি বলতে হয়। মানে দেখছেন এমনি বলি আমি, 3 জন চলেছে গাড়ি নিয়ে, মাঝখান দিয়ে যাচ্ছে, রাস্তা তো আবার স্লো চালাচ্ছে, মানে ক্যান ইম্যাজিন। লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত এই আতালগুলোর, মানে কিছু বলার নেই আর। 4 নম্বর গাড়ি যাচ্ছি, হালকা হর্ন দিলাম, এদিকে আসছে আর ওদিক থেকে আসছে, বেরোতে পারবো, আরামসে বেরিয়ে যাবো। কেউ ঘুমাচ্ছে মনে হয়, ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে।
এই যাচ্ছে, এটাকে আমাকে অটোটাকে ক্রস করে যেতে হবে, ঠিক আছে। 4 নম্বর গিয়ার আছে, 3 নম্বর গিয়ারটা গরু ক্রস করছে, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম। ইন্ডিকেটার দেওয়ার দরকার আছে এখানে, একটাই রাস্তা, তাও দেবেন, অভ্যাস করুন, ঠিক আছে। আবার ডান দিকে যাব আমি। এই একটু বেশি রোদ্দুর আসতে পারে বন্ধুগণ হয়তো, হ্যাঁ প্রচণ্ড রোদ দিচ্ছে, একদম মুখোমুখি যাচ্ছি রোদের আমি। এই এগোচ্ছি, এই হয়ে গেল, বোঝা গেল তো। এইভাবে আপনাদেরকে চালাতে হবে, একদম সহজ, কিছু হাতি ঘোড়া কিছু নেই। 2 নম্বর গিয়ারে গাড়ি আছে, 2 নম্বর গিয়ার, বাম্পার ক্রস করছি আবার, ঠিক আছে বাবা। এই এগোচ্ছি, এবার আমি ক্রস করে আসলাম, হালকা ডান দিকে দেখছি, ঠিক আছে। এইদিকে এগিয়ে গেলাম, আবার ডান দিকে দেখলাম, বাদিকে দেখলাম, ক্রস করে এদিকে চলে আসলাম, কারণ পেছন দিক থেকে একটা রিক্সা এগোচ্ছিল, বাদিকে একটা সাইকেল বাইক যাচ্ছিল, ঠিক আছে। এইখানে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে চলুন এবার যাওয়া যাক। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুগণ, যখনই আপনারা সিগন্যালে দাঁড়াবেন, যে গাড়ি থাকবে সে গাড়ির যেন পিছন দিকের যে চাকাটা নয়, যে নাম্বার প্লেটটা আছে ওটা যেন আপনার ড্যাশবোর্ডের লাইনের ওপরে থাকে, ঠিক আছে। ড্যাশবোর্ড লাইন কোনটা? এই লাইনটা, ঠিক আছে। ওর উপরে যেন গাড়ির নাম্বার প্লেটটা দেখা যায়, তার আগে যাবেন না মোটামুটি, তাহলে পরে 1.5 ফুটের জায়গা সামনে জায়গা থেকে যায়, ঠিক আছে, যে কোনো গাড়ি থাক না কেন। দেখুন ক্রস করে যেতে পারছি না, যেতে পারবো, বাম্পার রয়েছে এখানে, আমাকে আসতে যেতে হচ্ছে, বাম্পারগুলো ক্রস করলাম। এবার আমি ওভারটেক করে চলে যাব, পাশাপাশি যাচ্ছে দেখছেন। এই বেরোবো এবার, কোনো হর্ন টন দেওয়ার কোনো মানে হয় না, এমনি বেরিয়ে যাবো, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, ওরা চালাক ওদের মতো। চলে আসলাম ক্রস করে, ঠিক আছে। কোথায় রাখবো? মিডিলের বাদিকে, ঠিক আছে, যাচ্ছে মিডিলের বাদিকে, বেরিয়ে গেলাম। এই চলে আসলাম এখানে, অনেক কটা বাম্পার একসাথে আছে এখানে, হালকা ব্রেক করে দিলাম, গাড়িটাকে স্পিড কম করলাম, গিয়ার নাম্বার 2তে দিলাম, ঠিক আছে। 2 নম্বর গিয়ারে হাফ ক্লাচ করে বাম্পারগুলো ক্রস করলাম। এবার আবার স্ট্রেট যাবো আমি। কি জায়গা বানিয়েছে ভাই, 1 2 3 4 5 6 7 7খানা বাম্পার, ঠিক আছে। এই দেখুন কোথায় আছে গাড়িটা, মিডিলের ডান দিকে আসছে, ওভারটেক করতে গেলে আমাকে মিডিলের বাদিকে রাখতে হবে। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই চলে আসলাম, ক্রস করে গেলাম, ওভারটেক মারলাম, এদিকে চলে আসছি আস্তে আস্তে এবার আবার আমি, ঠিক আছে। এই চলে আসলাম, এই হয়ে গেল, ঠিক আছে, একদম সহজ। তো বন্ধুগণ এই ভিডিওটাকে আমি আর লম্বা করছি না, এতটুকুই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ড্রাইভিং নিয়ে, ঠিক আছে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।